আমরা আজকে এমন একটি ভিডিও আনতে চলেছি যেটা আপনি এর আগে শোনেননি। আজকে আপনাদের জানাবো যে সূর্য কোন দেবতা, এবং অনেকে দেখি আমি যে সূর্য দেবতাকে কেন নমস্কার দেয় স্নান করার পর দেয়, তার এই ভিডিওটা বিস্তারিতভাবে আমি আপনাদের ডিটেলসে পুরো বুঝাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখতে থাকুন। দাপর যুগে মহাভারতের উল্লেখ করা আছে যে সূর্য দেবতা আমরা আগে বা মহাভারত বা পড়েছি এবং দেখেছি বা সেইগুলি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। দেখতে থাকুন। মহাভারতে সূর্যদেবকে বিভিন্ন রূপে উল্লেখ করা হয়েছে। তিনি আদিত্যগণের অন্যতম, কশ্যপ ও অদিতির পুত্র, এবং হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে একজন। মহাভারতে তিনি কর্ণের পিতা এবং সুগ্রীবের আধ্যাত্মিক পিতা হিসাবেও পরিচিত। মহাভারত ও রামায়ণের যুগে শিবের পরেই সূর্য ছিলেন সর্বোচ্চ দেবতা। এখানে মহাভারতে সূর্যদেবের উল্লেখ সম্পর্কিত কিছু বিস্তারিত বিবরণ দেওয়া হল। কর্ণের পিতা। মহাভারতে কর্ণকে সূর্যদেবের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকে মনে করেন যে সূর্যদেব ছিলেন কর্ণের আধ্যাত্মিক পিতা এবং তিনি কর্ণের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন। সূর্যরথ। মহাভারতে সূর্যদেবের 7 ঘোড়ার টানা একটি রথের উল্লেখ রয়েছে। এই রথটি স্বর্ণ নির্মিত এবং 7টি ভিন্ন রঙের ঘোড়া দ্বারা টানা হয়, যা রামধনুর 7 রঙের প্রতীক। সূর্য দেবতা হিসেবে মহাভারতে সূর্যকে একজন শক্তিশালী দেবতা হিসেবে দেখানো হয়েছে। তিনি প্রতিদিন দৃশ্যমান হন এবং তার আলো পৃথিবীতে জীবন ও শক্তি প্রদান করে। অন্যান্য উল্লেখ। মহাভারতে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞার উল্লেখ রয়েছে। কিছু গ্রন্থে তার আরও 2টি স্ত্রী, রজনী ও প্রভারও উল্লেখ আছে। মোট কথা, মহাভারতে সূর্যদেব একজন গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, যা তার শক্তি ও আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে। তোমাকে আমি ডিটেলসে বুঝাতে পারলাম। এটাই ছিল আজকে আমাদের, কিন্তু তার আগে একটা আছে যে সূর্যদেবকে স্নান করার পরে কেন নমস্কার দেয়। দেখতে থাকো। সূর্য দেবতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আদিত্যগণের অন্যতম এবং কশ্যপ ও অদিতির পুত্র। সূর্যকে হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে একজন হিসেবেও বিবেচনা করা হয়, যিনি পঞ্চায়তন পূজার সমতুল্য। সূর্য দেবের বিস্তারিত। সৌর দেবতা। সূর্যকে হিন্দু ধর্মে সৌর দেবতা হিসেবে গণ্য করা হয়। আদিত্য। তিনি আদিত্য নামের একটি দলভুক্ত। কশ্যপ ও অদিতির পুত্র। তিনি কশ্যপ ও অদিতির পুত্র। হিন্দু ধর্মের প্রধান দেবতা। সূর্যকে হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়। পঞ্চায়তন পূজা। তিনি পঞ্চায়তন পূজার সমতুল্য দেবতা। ব্রহ্মের সমতুল্য। স্বার্থ ঐতিহ্যে তাকে ব্রহ্মের সমতুল্য মনে করা হয়। পূজা। হিন্দুরা সূর্যকে পূজা করে এবং তাকে বিভিন্ন নামে ডাকে, যেমন রবি, ভানু, আদি, সাবিত্র, অর্ক, ভাস্কর ইত্যাদি। রাশিচক্র। হিন্দু জ্যোতিষশাস্ত্রে সিংহ, লিও রাশিচক্রের অধিপতি সূর্য। ঐতিহাসিক প্রেক্ষাপট। মহাভারত এবং রামায়ণের চরিত্ররা সূর্যকে তাদের প্রধান দেবতা হিসেবে পূজা করত। সূর্যরথ। বিশ্বাস করা হয় যে সূর্য একটি রথে চড়ে ঘোরেন, যা 7টি ঘোড়া দ্বারা টানা হয়। বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের ব্রাহ্মণ স্তরে সূর্যকে অগ্নি দেবতার সাথে একই স্তোত্রে উল্লেখ করা হয়েছে। পূজা ও উৎসব। হিন্দুদের মধ্যে মাঘ মণ্ডল ব্রত, ইতু পূজা এবং বিহারে ছট পূজা মূলত সূর্য পূজা। বাঙালি জীবন। সূর্য বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের জীবনধারা সূর্য দ্বারা প্রভাবিত। সূর্য মন্দির। ভারতের বিভিন্ন স্থানে সূর্য মন্দির রয়েছে, যেমন কোণার্কের সূর্য মন্দির। সকালবেলা স্নানের পরে সূর্যদেবের নমস্কার করলে কি হয়? সকালবেলা স্নানের পর সূর্য প্রণাম করা বা সূর্য নমস্কার করা একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য, যা শরীর এবং মন উভয়কেই ভালো রাখে। এটি বিভিন্ন উপায়ে উপকারী, যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। সূর্য প্রণাম বা সূর্য নমস্কারের উপকারিতা। শারীরিক উপকারিতা। সূর্য নমস্কার একটি সম্পূর্ণ যোগা অনুশীলন যা শরীরকে সক্রিয় করে। এটি শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে, শ্বাস প্রশ্বাসকে আরও সুগম করে,
পেশিগুলোকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত সূর্য নমস্কার করলে পরিপাকতন্ত্র, হৃৎপিণ্ড, ফুসফুস এবং স্নায়ুমণ্ডলী সবল হয়। মানসিক উপকারিতা। সূর্য প্রণাম মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি মানসিক ক্লান্তি দূর করে এবং নতুন করে কর্মশক্তি তৈরি করতে সাহায্য করে। ধর্মীয় ও আধ্যাত্মিক উপকারিতা। সূর্যকে প্রণাম করে আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সূর্যকে আমরা এই সৃষ্টির উৎস এবং চেতনার বিকাশকারী হিসেবে দেখি। অন্যান্য উপকারিতা। সূর্য নমস্কার নিয়মিত করলে শরীরকে আরও স্থিতিশীল করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। সূর্য প্রণাম বা সূর্য নমস্কার করার নিয়ম। সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি শান্ত ও পরিষ্কার স্থানে বসুন। আপনার শরীর এবং মনকে শান্ত করুন। সূর্যের দিকে মুখ করে নমস্কার করুন। ও জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং মন্ত্রটি জপ করুন। সূর্য নমস্কারের বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে শরীরকে সক্রিয় করুন। এই অনুশীলনটি নিয়মিত করার চেষ্টা করুন। সতর্ক: সূর্য নমস্কার করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে। অতিরিক্ত কঠোরতা এড়িয়ে চলুন এবং ধীরে ধীরে অনুশীলনটি শুরু করুন। আপনার শরীরকে ভালোভাবে শুনুন এবং কোনো ব্যথার সম্মুখীন হলে অনুশীলনটি বন্ধ করুন। উপসংহার: সকালবেলা স্নানের পর সূর্য প্রণাম বা সূর্য নমস্কার করা একটি ভালো অভ্যাস। এটি আপনার শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে, তাই নিয়মিতভাবে এই অনুশীলনটি করার চেষ্টা করুন। রবিবার সূর্য পূজা। সূর্য অপার শক্তি ও উজ্জ্বলতার দেবতা। সূর্য থেকে পৃথিবীতে জীবন ও আলো আসে। আমাদের আত্মার আলো ও সূর্যের প্রতিফলন। সূর্য দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করতে হবে। রবিবার একটি তামার পাত্র জলে ভরে ফুল যোগ করতে হবে। এটাই ছিল আজকে আমাদের এপিসোডে। তোমাদের কাছে এটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।